আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে ক্লাস 8 এর কোষে দেখি 11, যেটা অধ্যায় আছে শতকরা। শতকরাকে আমরা ইংরেজিতে কি বলি? পার্সেন্টেজ বলি। তাহলে শতকরা কিভাবে করব? আচ্ছা, শতকরা যদি কিভাবে জানবো? এখানে ধরো 7% দেওয়া আছে, এটার মানে কি? 7 বাই কত হবে? 100। পার্সেন্টেজ মানে কি? এই যে 100-র কত? 7, বা 100 ভাগের কত ভাগ? 7 ভাগ। বা এখানে 3% দেওয়া আছে, এটা মানে কি? 3 বাই কত হয়ে যাবে? 100 হয়ে যাবে। এবার অঙ্কের ক্ষেত্রে আমরা কিভাবে মান বার করব? এটা লাগবে কিভাবে কাজে? সাপোজ ধরে নাও তোমাকে দেওয়া আছে এখানে 20 টাকা, 20 টাকা 15% দেওয়া আছে, 20 টাকা 15%। তাহলে কিভাবে করব? এখানে 20 টাকার 15% তোমাকে টাকা দেওয়া হবে। ধরে নাও 100 টাকাতে যদি 15 টাকা দেওয়া হয়, তাহলে 20 টাকাতে কত টাকা দেবে সেটা আমাকে বার করতে হবে। তাহলে এই ধরনের অঙ্ক কিভাবে করব? এই যে 20 যেটা দেওয়া আছে, টাকা, টাকার দেওয়া আছে, তার জন্য ইন্টু হয়ে যাবে 15%, মানে কি 15 বাই কত হয়ে যাবে? 100। তাহলে এখানকার শূন্য, এখানকার শূন্য, 2 একে 2, 5 2 10, 5 একে 5, 3 5 15। তাহলে কত টাকা থাকছে? 3 টাকা। তাহলে আমাকে যদি 100, এখানে 15% মানে কি 100 টাকার মধ্যে 15 টাকা দেবে, তাহলে এটা আমরা হিসাব, এটা পার্সেন্টেজ হিসাবে পাবো। কিন্তু আমাকে বলেছে 20 টাকার কত টাকা পাবো। তাহলে 20 টাকা আমরা হিসাব করলাম, কত টাকা পাবো? 3 টাকা পাবো আমরা। ঠিক আছে, 20 টাকার 3 টাকা পাবো। চলো তাহলে এইভাবে অঙ্কগুলো আমরা করি। তাহলে কোষে দেখি 11, পাতা নম্বর হচ্ছে 111 পাতা। তাহলে কোষে দেখি 11, পাতা নম্বর হচ্ছে 111 পাতা। শতকরা প্রথম এক দাগের অঙ্কটা কি বলেছে? আমার কাছে 50 টাকা আছে, আমার কাছে 50 টাকা আছে, 50 টাকার 12% আমি স্কুলে পেন কিনতে খরচ করলাম। ওই 50 টাকা ছিল, ওই 50 টাকার 12% টাকা নিয়ে আমি স্কুলের পেন কিনতে খরচ করলাম। তাহলে আমি কত টাকার পেন কিনলাম সেটা হিসাব করতে বলছে। তাহলে কিভাবে করব? এই যে 50 টাকা আমার কাছে ছিল, এই 50 টাকার 12% খরচ করছে। তাহলে 50 টাকা 12% মানে কত আসছে? 50 টাকা ইন্টু 12 বাই কত হয়ে যাবে? 100। তাহলে এখানে শূন্য, 5 একে 5, 5 9 10, 2 দিয়ে কাটলে কত হয়ে যাবে? 6। তাহলে 6 টাকার কি কিনলো? সে পেন কিনলো। অতএব দিয়ে লিখে দিতে হবে সে আমি 6 টাকার পেন কিনলাম। তাহলে এক দাগেরটা হয়ে গেল। দুই দাগেরটা কি বলেছে? দুই দাগেরটা বলছে বিদেশ থেকে একটা মেশিন এখানে আনতে 120% কর দিতে হবে। তার মানে আমি যদি কোনো জিনিস 100 টাকায় বাইরে থেকে কিনে নিয়ে আসি, তাহলে 120 টাকা আর আমাকে সরকারি ট্যাক্স দিতে হবে দেশে। তাহলে এখন মূল্য কত হবে ওই জিনিসটার? 100 টাকায় কিনবো আর 120 টাকা আমাকে ট্যাক্স দিতে হবে। তাহলে কত টাকা হবে? 220 টাকা টোটাল আমার দাম হচ্ছে। ওই হিসাবে বলছে মেশিনটার দাম বিদেশের 3 লক্ষ টাকা হলে তবে কর কত দিতে হবে সেটা আমাদের বলেছে। তাহলে এভাবে লিখে নেব কি বিদেশ থেকে মেশিন আনতে 120% কর দিতে হয়। বিদেশ থেকে মেশিন নিয়ে আসতে কর, আসতে নিয়ে আসতে কর দিতে হয় কত? 120%। এত টাকা মানে 100 টাকায় 120 টাকা দিতে হবে। তো বলছে মেশিনটার মূল্য কত? অতএব মেশিনটির মূল্য, মেশিনটির মূল্য কত টাকা? 3 লক্ষ টাকা। তাহলে 3 লক্ষ টাকা যদি হয় মেশিনটার মূল্য, তাহলে 3 লক্ষ টাকার উপরে কত পার্সেন্ট দিতে হবে? 120% আমাকে কর দিতে হবে। তাহলে 3 লক্ষ ইন্টু কত হয়ে যাবে? 120/100। তাহলে এখানে একটা শূন্য, একটা শূন্য, একটা শূন্য, একটা শূন্য কেটে গেল। তাহলে কত থাকছে দেখো? 12 দুনা 3 12 36, আর 1 2 3 4, 1 2 3 4, এত টাকা তাকে কর দিতে হবে, মানে ট্যাক্স দিতে হবে। তাহলে 3,60,000 টাকা ওকে ট্যাক্স দিতে হবে। তাহলে এখন মেশিনটার মূল্য কত দিতে হবে? ও 3 লক্ষ টাকাতে নিয়েছে, আর প্লাস 3,60,000 টাকা তাকে কর দিতে হচ্ছে। ঠিক আছে, তাহলে কর দিতে হবে কত? এই যে 3 লক্ষ বা 120%। তাহলে অতএব যে লিখে নেব, অতএব এখানে মেশিনটির দাম হবে, এখানে মেশিনটির দাম হবে কত? হবে দাম। তাহলে আমাদের আগে দাম
ছিল কত 3,00,000 টাকা, প্লাস আমাকে ট্যাক্স দিতে হচ্ছে কত, তাহলে 3,60,000 টাকা। তাহলে কত হয়ে যাবে, তাহলে 1 2 3 4, 4টা শূন্য হয়ে গেল, 6 6 মানে 6,60,000 টাকা আমাকে দেশে মেশিনটার মূল্য হবে। ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর, 2 নম্বরটা হয়ে গেল। তারপরটা চলো 3 দাগের গুলো কি বলেছে, 3 দাগের অঙ্কগুলো কি বলেছে চলো। 3 দাগেরটা বলছে কি 80 টাকার 15%। তাহলে এই যে এর আগে যেটা অঙ্ক করলাম, তাহলে 80 টাকা ইন্টু 15% মানে কি 15 বাই কত হয়ে যাবে 100। তাহলে এখানে যদি কাটাকাটি করি তাহলে এরকম হয়ে যাচ্ছে, 5 দিয়ে কাটো, 3 5 15, 5 2 10, 2 দিয়ে 4, তাহলে কত হয়ে যাবে 3 4 12 টাকা। তাহলে কত অ্যান্সার আসছে 3 4 12 টাকা। তারপরে 2 দাগেরটা কি বলেছে, 2 দাগেরটা বলেছে 215 টাকার 12%। তাহলে এটা মানে কি, তাহলে 215 টাকা ইন্টু 12 বাই কত হয়ে যাবে 100 হয়ে যাবে। আমি যদি কাটাকুটি করি তাহলে এখানে কত হয়ে যাচ্ছে, বা আমরা উপরে উপরে গুণ করে নিতে পারি। ঠিক আছে, বা কাটাকুটি যদি করি 5 দিয়ে কত হবে, 5 2 10 আর 0, তাই তো। আর এখানে 5 দিয়ে কাটাকুটি করি তাহলে 4 5 20 আর 3 5 15, আবার যাবে কত দিয়ে যাবে, আমি যদি 2 দিয়ে দিই তাহলে 10 আর 2 দিয়ে কত হবে 6, তাহলে উপরে উপরে গুণ করো, 3 6 কত হবে 18, আর তাহলে 1 4 6 24 25, 25 বাই কত হয়ে যাবে 10, তার মানে 1 ঘর আগে দশমিক, তাহলে 25.8 টাকা। এটা হচ্ছে আমাদের 2 দাগেরটা অ্যান্সার। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের 2 দাগের অ্যান্সার। তারপরে কি বলেছে 3 নম্বরটা, কি বলছে 3 নম্বরটা বলছে 38.8 মিটারের 8 মিটারের কত 110%। তাহলে 37.8 মিটার ইন্টু 110 বাই কত হয়ে যাবে 100 হয়ে যাচ্ছে। তাহলে এখানে দেখো এই দশমিকটা তুলে আমি নিচে দশমিক একটা শূন্য নিতে পারবো, তাহলে এটার সঙ্গে এটা এটা কেটে যাচ্ছে, তাহলে উপরে 11 দিয়ে গুণ করে নাও। যদি আমি 11 দিয়ে গুণ করি তাহলে 378 আর 378 কত হচ্ছে 8 5 1 4, তাহলে কত হচ্ছে 1458, আর নিচে কত 100 আছে, তাহলে 2 ঘর আগে দশমিক, তাহলে 41.58 কি হয়ে যাবে মিটার হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কি করলাম গুণ, দেখো এখানে দশমিক তোলার জন্য 10 নিলাম, কোনাকুনি একটা শূন্য কেটে দিলাম, তাহলে 11 দিয়ে যদি গুণ করি তাহলে কত আসছে 4158 আসবে, আর নিচে 100 আছে, তাহলে ডিভাইডেড 100 মানে কি 2 ঘর আগে দশমিক, তো 2 ঘর আগে দশমিক আমি বসিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এটা 4 দাগেরটা কমপ্লিট হলো। 5 দাগেরটা কি বলেছে, 5 দাগেরটা বলছে 480 গ্রামের 480 গ্রামের কত 200%। তাহলে 480 গ্রাম ইন্টু কত হয়ে যাবে 200%, মানে 200/100। তাহলে এখানে দুটো শূন্য কেটে গেল, তাহলে 2 দিয়ে ইন্টু করে নাও, 2 0 0 8 2 16, হাতে হলো 1 9 2 18, 4 2 8 আর 1 9, তাহলে কত হয়েছে 960 গ্রাম। তাহলে এটা হচ্ছে আমাদের 3 দাগের অঙ্কটি কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, 1 2 আর 3 দাগের অঙ্কটি আমাদের কমপ্লিট হলো। তাহলে চলো 4 গুলো কি বলেছে। চারের একেরটা কি বলেছে, বলছে 2.25 টাকা 5 টাকার শতকরা কত। তাহলে এই টাইপের যদি থাকে কি এত টাকার শতকরা কত, তাহলে যত টাকাটা অ্যামাউন্ট দেওয়া থাকবে সেটা হচ্ছে লব আকারে উপরে বসবে, আর যত টাকার মানে মোট টাকা এটা বলবে সেটা বসবে আমাদের হরে মানে নিচে। ঠিক আছে, তাহলে 2.25 টাকাটা কত টাকার 5 টাকার শতকরা চেয়েছে, তার জন্য ইন্টু কি করে দেবো আমরা 100 করে দেবো। তাহলে যদি আমরা কাটাকাটি করতে যাই তাহলে দেখো এখানে 2 দিয়ে যদি এটা ইন্টু করি তাহলে কত হয়ে যাচ্ছে, এটার সঙ্গে গুণ যদি করি তাহলে 2 ঘর আগে চলে আসছে, তাহলে কত 2 2 5 চলে আসছে, আর নিচে কত 5 চলে আসছে। তাহলে 5 দিয়ে কেটে দাও, 4 5
20 আর 5 5 25, তাহলে অ্যান্সার কত হচ্ছে 45 হচ্ছে। তাহলে এটা 4-এর 1 দাগেরটা হয়ে গেল। 2 দাগেরটা কি বলেছে? 2 দাগেরটা বলেছে 85 গ্রাম আর 17 কিলোগ্রামের শতকরা কত। তাহলে 85 গ্রাম 17 কিলোগ্রাম দুটো একক কি হচ্ছে আলাদা আলাদা হচ্ছে, তাহলে আমাকে কি করতে হবে আগে একক দুটোকে একই রাখতে হবে। তাহলে যেহেতু 85 গ্রাম আছে তাহলে রেখে দিচ্ছে 17 কিলোগ্রাম, তাহলে 17 কিলোগ্রাম এটাকে গ্রামে কনভার্ট করব। তাহলে 1 গ্রাম সমান কিলোগ্রাম সমান কত 1000 কিলোগ্রাম, তাহলে 17 কিলোগ্রাম সমান কি হবে 17 ইন্টু 1000 সমান কত হয়ে যাবে 17,000 গ্রাম। তাহলে 17 কিলোগ্রাম সমান কত পেলাম 17,000 গ্রাম। তাহলে আমাদের কত দেওয়া আছে 85 গ্রাম কত 17,000 গ্রামের শতকরা মানে 100, তাহলে দুটো শূন্য কেটে গেল। তাহলে 85 একে 85, 85 দুনো 170, তাহলে 1.5 হচ্ছে। তাহলে এটা পয়েন্ট যদি আমি বার করি তাহলে কত 0.5, ঠিক আছে 0.5 গ্রাম অ্যান্সার হবে। তাহলে এটা হচ্ছে আমাদের 2 দাগের। 3 দাগেরটা কি বলেছে? 3 দাগেরটা বলেছে 2 কিগ্রা 250 গ্রাম এবং 0.72 কুইন্টাল শতকরা কত গ্রাম। এখানে দেখো কিগ্রা আছে, কুইন্টাল আছে, গ্রাম আছে, তাহলে সবচেয়ে ছোট এটা একক থাকবে সেটাতে কনভার্ট করে নেব। তাহলে এখানে কুইন্টাল আছে, কিগ্রা আছে, গ্রাম আছে, তাহলে সবগুলোকে আমি কি করব গ্রামে নিয়ে আসবো। তাহলে 2 কিগ্রা আর 250 গ্রাম সমান কত হবে? আচ্ছা 1 কিগ্রা সমান 1000 গ্রাম, 2 কিগ্রা সমান 2000 গ্রাম, তাহলে 2000 প্লাস 250 তাহলে কত হয়ে যাবে 2250 কি হয়ে যাচ্ছে গ্রাম। তাহলে এটাকে আমরা গ্রামে কনভার্ট করে নিলাম। আরেকটা কি আছে 0.72 কুইন্টাল, তাহলে কুইন্টাল থেকে কিগ্রাতে নিয়ে আসবো কিভাবে 100 দিয়ে গুণ করে দাও, আমরা জানি 100 কিগ্রাতে 1 কুইন্টাল, তাহলে এটা 100 দিয়ে গুণ করলে কত হবে 72 কিগ্রা। তাহলে 72 কিগ্রাকে যদি আমি গ্রামে কনভার্ট করি 72 ইন্টু কত হয়ে যাবে 1000 সমান হয়ে যাবে 72,000 গ্রাম, 72,000 গ্রাম, ঠিক আছে 72,000 গ্রাম। তাহলে কত চেয়েছে শতকরা কত চেয়েছে, তাহলে কত 2250 বাই 72,000 ইন্টু কত হয়ে যাবে 100, তাহলে এখানকার দুটো শূন্য 1 1 কেটে গেল। তাহলে এখানে দেখো আমরা কত পাচ্ছি 2 2 5 আর 72 পাচ্ছি। তাহলে এটাকে দ্বারাই যদি আমি ভাগ করতে যাই তাহলে অনুযায়ীতে ভাগ করতে পারি, বা কত হয়ে যাবে তাহলে ভাগ করলে এখানটায় আমরা ভাগ করে নিচ্ছি কত হচ্ছে 72 2 2 5, তাহলে 72 কে কত 3 দিয়ে কত হয়ে যাচ্ছে 3 দুনা 6 আর 3 সাথে 21, তাহলে কত আসছে 9 আসছে, দশমিক নিয়ে আমি এখানে নিয়ে নেবো শূন্য নিয়ে নেবো, তাহলে 72 একে 72 আসছে। তাহলে কত আসছে 10 থেকে 2 বার দিলে কত হবে 8 হয়ে যাচ্ছে, তাই না। এখানে দশমিকের জন্য শূন্য নিব, তাহলে 72 দুনো কত হয়ে যাবে 3 72 বেশি হয়ে 210 হয়ে যাচ্ছে, তাহলে 72 দুনা 2 দুনা 4 আর 7 দুনা 14, মাইনাস করি তাহলে 10 থেকে 6 বার দিলে এই 4 বার দিলে 6 আর এখানে 5 চলে আসছে 3, দশমিকের জন্য শূন্য, আমার 5 দিয়ে অ্যান্সার কিন্তু মিলে যাচ্ছে। তাহলে কত পাচ্ছি বলতো 360, তাহলে কত পেলাম 3.125, তাহলে 3.125 হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তাহলে আমাদের 4 দাগের অঙ্কটিও কমপ্লিট হলো। তারপরে 5 দাগের কি বলেছে, বলছে নিচের ছক পূরণ করি। নিচের ছক পূরণ করতে বলেছে, এখানে শতকরা দেওয়া আছে, ভগ্নাংশ দেওয়া আছে, দশমিক দেওয়া আছে, তাহলে সবগুলো কিভাবে করব একটা প্রসেস মনে রাখবে। এখানে কত কত বলছে দেখো, আমি বলছি তোমাদের একটু ভালো করে শুনবে। তাহলে এটা শতকরা দেওয়া আছে, শতকরা এটা একটা দেওয়া আছে, ভগ্নাংশ দেওয়া আছে, ভগ্নাংশ, আর একটা দেওয়া আছে দশমিক ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ। তাহলে এটা প্রথমটা এটা দেওয়া আছে 15, তারপরে 3 20 দেওয়া আছে, তিনটারই কিন্তু অ্যান্সার দেওয়া আছে, ঠিক আছে। দ্বিতীয়টা কি দেওয়া আছে 22 পূর্ণ 1/3, 22 পূর্ণ 1/3, তাহলে এটা দুটো অ্যান্সার চেয়েছে, কত অ্যান্সার হবে কিভাবে করব। একটা কথা মনে রাখবে কি এটা থেকে যদি শতকরা কোনো কিছু দেওয়া থাকে ওটাকে যদি ভগ্নাংশে নিয়ে যায় তাহলে 100 দিয়ে ভাগ করে দেব,
আর ভগ্নাংশ থেকে যদি আমি শতকরায় যাই তাহলে 100 থেকে 100 দিয়ে গুণ করে দেবো, একটু মনে রাখবে। তাহলে যেহেতু আমি শতকরা থেকে ভগ্নাংশ এখন যেতে হবে, তাহলে কি করতে হবে আমাকে 100 দিয়ে ভাগ। তাহলে 100 দিয়ে ভাগ করার আগে আমাকে এটা কি করতে হবে, এই যে 100 দিয়ে ভাগ করার আগে এটা পুরোটা ভেঙে নিচ্ছি। তাহলে কত হয়ে যাচ্ছে বলো তো, 66 আর 1 67, তাহলে 67 বাই কত হয়ে যাবে 3, আর কি বলেছি 100 দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে 67 বাই কত হয়ে যাচ্ছে 300 হয়ে যাবে, 67 বাই 300। তাহলে এটাকে আমি কিভাবে অ্যান্সারটা করব, এই যে এখানে দেখো 67/300 আছে, এটার শুধুমাত্র এই যে এই ভগ্নাংশ থেকে আমাকে দশমিকে নিয়ে আসতে হবে। তাহলে দশমিকে নিয়ে আসার জন্য ডিভাইড করতে হবে। দশমিক দিয়ে আমি একটা কি নিয়ে নেবো, শূন্য নিয়ে নিচ্ছি। দশমিক দিয়ে 67 যেহেতু এখানে আছে তাহলে এটা ছোট হয়ে যাবে, তাহলে দশমিক শূন্য নিলাম। তো 2 দিয়ে কত হয়ে যাবে, 2 দিয়ে 600, তাহলে 7 শূন্য, দশমিকের জন্য আবার শূন্য নিলাম, আবার 2 দিয়ে কত হয়ে যাবে 600 হয়ে যাবে। তাহলে আবার কি হয়ে যাবে, তাহলে এখানে আর কি যাবে দেখো 3 দিয়ে যদি দিই তাহলে 3 3 9, 900, তাহলে আবার কি আসছে 1 আসছে দশমিকের জন্য আবার। তাহলে দেখো পরপর আবার হাজারগুলো আসছে, তার জন্য এখানে কি আসবে আবৃত দশমিক। কি বারবার যদি ভাগ করে একই রকম সংখ্যা নামে আবার 3 দিয়ে দেবো তাহলে কত আসবে 900 আসবে, আবার এক নামবে 100 নামবে, তাহলে আবার দশমিকের জন্য শুনবো 1000 হবে, বারবার একই আসবে। তার জন্য আমরা কি করলাম 3 এর উপরে আবৃত দশমিক দিয়ে দিলাম। তাহলে এটাকে যদি আমরা দশমিক কনভার্ট করি তাহলে 0.223, বুঝা গেল? তাহলে এটা হয়ে গেল। তারপরেরটা কি বলেছে, আচ্ছা তারপরেরটা বলেছে 2.2/3, 2.2/1/3, 2.1/3। তাহলে এখান থেকে আমাকে শতকরা যেতে হবে আর একবার দশমিক যেতে হবে। তাহলে এটাকে যদি আমি ভেঙে নিই, দেখো 3 দুনা কত হয়ে যাবে, 3 দুনা 6 আর 1 7, তাহলে এটাকে আমরা কি 7/3 লিখতে পারবো। তাহলে তোমাদের কি বললাম কি এখান থেকে যদি আমি শতকরায় যাই তাহলে কত দিয়ে গুণ করতে হবে, 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে 7/3 ইন্টু যদি 100 দিয়ে গুণ করি তাহলে 700/3 হয়ে আছে। তাহলে 700/3 যদি হয় তাহলে আমি একে শতকরায় করে নিচ্ছি, তাহলে 700/3, তাহলে ভাগ করে নি কত হচ্ছে, এখানে 700 আর 3 দুনা 6, 3 দুনা 6, 1 0, 3 3 9, 1 0, আবার 3 3 9, তাহলে 1, তাহলে 233 পূর্ণ 2/1/3, তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার। কত আসছে 233 পূর্ণ 1/3, এটা হচ্ছে আমার শতকরা। ঠিক আছে, এবার এখান থেকে আবার আমার কি দশমিকে যেতে হবে। কিভাবে দশমিকে যাব, 7/3 দেওয়া আছে, তাহলে 7টা নিচে আসলো, 3 দুনা 6, 1 দশমিক দিয়ে শূন্য নিলাম, 3 3 কত হয়ে যাবে 9, আবার নামছে দশমিক দিয়ে আবার কি নিব শূন্য, আবার 9 1 দিয়ে। তাহলে বারবার যদি একই সংখ্যা আসে তাহলে ওই তিনটার উপরে কি আবৃত দশমিক দিয়ে দিলাম। তাহলে কি আসছে 2.3, তার উপরে আবৃত দশমিক। তাহলে আমাদের তিনটা কমপ্লিট হয়ে গেল। তাহলে এটা অ্যান্সার কত হলো, এখানে একটু এভাবে লিখে নিচ্ছি কি 233 পূর্ণ 1/3। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। তারপরটা কি বলেছে 1/5 বলে দিয়েছে, 1/5। আবার একই রকম কি এখান থেকে আমি যদি শতকরায় যাই তাহলে কত দিয়ে ইন্টু করতে হবে, 100 দিয়ে। তাহলে 1/5 ইন্টু 100, তাহলে 5 দিয়ে কত হয়ে যাবে 20, তাহলে এটার অ্যান্সার কত আসছে 20। আর এটাকে যদি আমি এ পাশে নিয়ে আসি তাহলে 1/5, 1 নামলো দশমিক দিয়ে আমি কি নিয়ে নেবো শুনলাম 5 দুনা 10, তাহলে কত আসছে 0.2 আসছে। এটা হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, তারপরটা বলেছে 0.12 বলে দিয়েছে। আচ্ছা 0.12 তাহলে আমি ভগ্নাংশে কনভার্ট করতে পারবো, কিভাবে করব, 12 বাই এখানে কি হয়ে যাবে 100। কেন 12 বসে গেল, 2 ঘর আগে দশমিক ছিল, দশমিকের জন্য 1, দশমিক পরে দুটো সংখ্যা ছিল তার জন্য দুটো শূন্য নিলাম। তাহলে এটা পেলাম। এবার এখান থেকে যে আমি এ পাশটায় আসবো শতকরা কিভাবে, 12/100 ইন্টু কি করে দেবো 100, তাহলে এটা কাটলে কত যাবে 12 অ্যান্সার। এটাই হচ্ছে আমার অ্যান্সার। এবার এটা কেউ যদি ক্ষুদ্র আকারে লিখতে পারো কি, একে যদি আমি 2 দিয়ে কাটি তাহলে কত হবে 6 হয়ে যাবে, 50 আবার 2 দিয়ে কাটলে কত হয়ে যাবে, বা এক বাক্যে যদি কেউ কাটতে চাও তাহলে এখানে হয়ে যাবে 3 হয়ে যাবে, আর 4 দিয়ে 25 মানে 3/25 হয়ে যাবে। ও রাখা যায় বা এভাবে করা যাবে। হ্যাঁ, তারপর এটা কি বলেছে 3.125 এটা দেওয়া আছে। তাহলে এখান থেকে আবার কি আসবো আমি ভগ্নাংশ কিভাবে, তাহলে 3.125 নিচে কত দশমিকের জন্য 1, দশমিক পরে 1 2 3টা শূন্য, তাই জন্য 3টা শূন্য নিলাম।
ঠিক আছে, তাহলে একে আমরা কাটাকুটি করতে পারবো। কিভাবে কাটাকুটি করতে পারবো? 25 দিয়ে যদি আমি কাটি, 4 পজিশন কত হয়ে যাচ্ছে? আচ্ছা, 125 দিয়ে কাটলে কত হবে? 125 দিয়ে যদি কাটাকুটি করি তাহলে এরকম হয়ে যাচ্ছে, 8 আর 2 16 আর 5 8 40। হ্যাঁ, 125 দিয়ে যদি কাটি তাহলে এরকম হয়ে যাচ্ছে, 125 দিয়ে যদি কাটি তাহলে 8 দিয়ে কত হয়ে যাচ্ছে? 40, 4 8 16, 2 2 8 1 8 9 10, তাহলে 8 দিয়ে এটা চলে যাচ্ছে, এখানে নিচে হয়ে যাবে 8। আর তাহলে 8 2 16, 24 24 25 হয়ে যাচ্ছে উপরে। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? 8 মানে 1000-এ 8টা থাকবে, 2000-এ 16টা, 3000-এ 24টা, আর একটা এক্সট্রা থাকছে 125, তার জন্য 25টা দিয়ে দিলাম। তাহলে এখান থেকে আমি এই পাশটায় আসতে পারবো, এই ভগ্নাংশটাকে 100 দিয়ে কনভার্ট করলে হয়ে গেল, মানে 100 দিয়ে গুণ করলে হয়ে গেল। তাহলে কত হয়ে যাবে দেখো, 8 দিয়ে যদি আমি করি তাহলে কত হচ্ছে? 8 একে 8 2, তাহলে এখানে ধরে নাও 4 দিয়ে, 4 2 8, আর 4 দিয়ে কত হয়ে যাবে? 4 2 8, আর 4 5 20, তাহলে 25 25 কত হয়ে যাচ্ছে? 8 হচ্ছে না, 8 আর উপরে 25, তাহলে এরকমই তো হচ্ছে। তাহলে 25 25 কত হবে? 625 হয়ে যাচ্ছে। 2 দিয়ে ডিভাইড করে দাও, 2 দিয়ে ডিভাইড করলে কত হয়ে যাবে? তাহলে 2 দিয়ে যদি ডিভাইড করা যায় তাহলে 3 দুনা কত? 6, 2 একে 2, 2 দুনা 4, তাহলে 1 এর 2, 312 পূর্ণ 1 এর 2, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপর এটা কত বলেছে? 125 দেওয়া আছে, 125। তাহলে 125 থেকে আমি কি বলেছি? শতকরা থেকে যদি ভগ্নাংশে যায় তাহলে 100 দিয়ে ভাগ, আর ভগ্নাংশ থেকে যদি শতকরায় আসি 100 দিয়ে গুণ। তাহলে এখান থেকে যাব, তাহলে 100 দিয়ে কি করে দেবো? ভাগ করে দেবো। যদি ভাগ করি তাহলে 25 দিয়ে 4 পজিশন 100, 5 পজিশন 100, তাহলে 5/4। আর এই 5/4 কে দশমিকে আমি কনভার্ট করতে পারবো, 5/4 চলে আসলো এখানে 5, তাহলে 4 একে 4, 1 দশমিকের জন্য 0, 4 দুনা 8, 2 দশমিকের 0, 4 5 20, তাহলে কত পাচ্ছি? 1.25। এটা হচ্ছে আমাদের ছক। ঠিক আছে, 5 দাগের এই ছকগুলো আমরা কমপ্লিট করলাম। ঠিক আছে, তারপর চলো 6-এ কি বলেছে? বলছে জলে হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত দেওয়া আছে 2:1 অনুপাতে আছে। জলের মোট পরিমাণে হাইড্রোজেন আর অক্সিজেনের শতকরা পরিমাণ কত? তাহলে শতকরা মানে কি? 100%-এর মধ্যে কত ভাগ আছে সেটা আমাদের চেয়েছে। ঠিক আছে, তাহলে কিভাবে করি? এখানে বলে দিয়েছে 6 দাগেরটা কি, জলে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত কত দেওয়া আছে? অনুপাত 2:1। এখানে তাহলে হাইড্রোজেনের অনুপাত কত? 2, আর অক্সিজেনের অনুপাত কত? 1 দেওয়া আছে। তাহলে বলছে জলের মোট পরিমাণে হাইড্রোজেন অক্সিজেনের শতকরা পরিমাণ কত? অতএব জলে শতকরা হাইড্রোজেন আছে, শতকরা হাইড্রোজেন আছে মানে হাইড্রোজেন আছে মানে 100 ভাগে কত আছে? তাহলে এই যে 100 ইনটু এর অনুপাত কত? 2, আর আনুপাতিক ভার কিভাবে বার করবো? যেটা দেওয়া আছে অনুপাত উপরে, এটা সমষ্টিটা নিচে, তাহলে 3 হয়ে গেল। তাহলে যদি আমি কাটাকাটি করতে যাই তাহলে এখানে কত দিয়ে কাটবে বলো তো? যদি কাটাকাটি করতে যাই তাহলে এরকম হয়ে যাচ্ছে। আচ্ছা, জলে হাইড্রোজেনের অনুপাত এরকম দেওয়া আছে 2/3, 2:1 দেওয়া আছে, তাই না? তাহলে 2:1 যদি হয় তাহলে 3 দিয়ে গুণ করে নাও, কত হচ্ছে? আচ্ছা, উপরে 200 হয়ে গেল আর নিচে 3 আসলো। তাহলে দেখো 3 6 18, আবার 2 0 3 6 18, তাহলে কত থাকছে? 2/3%। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আর একবার হবে, তাহলে জলে শতকরা অক্সিজেন আছে, অক্সিজেন আছে কত আছে? 100 ভাগের মধ্যে 1/3, তাহলে কত হবে? 100/3 সমান কত হবে? 33 পূর্ণ 1/3%। এটা হচ্ছে আমাদের 6 দাগের অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা, তারপরে কি বলেছে? হৃদয়পুরের একটি কারখানায় আগে দৈনিক 1500টি বোতল তৈরি হতো, এখন তৈরি হয় দৈনিক
1695টি বোতল ওই কাচের কারখানা উৎপাদন শতকরা কতটা বৃদ্ধি পেয়েছে সেটা হিসাব করতে বলছে। তাহলে এখানে আমরা কিভাবে অঙ্কটা করব, অনেকভাবে করা যাবে, এখানে কোনো শর্ত বলেনি। যদি বলতো ত্রৈরাসিক পদ্ধতিতে তাহলে ঐকিক নিয়মে আমরা করে দেখাতাম। যেহেতু এখানে কিছু বলেনি তাহলে আমরা যেভাবে করি করতে পারি, কোনো ব্যাপার না। ঠিক আছে, তাহলে এখানে লিখে নেব কি কারখানায় দৈনিক বোতল উৎপন্ন হতো, কারখানায় কারখানায় দৈনিক মানে দিনে, দৈনিক বোতল উৎপাদন হতো কত, 1500টি। এখন 1695টি দৈনিক বোতল উৎপাদন করলে উৎপাদন বৃদ্ধি পায়, কতটি বেশি উৎপাদন হচ্ছে এখন, তাহলে 1695 বিয়োগ কত হয়ে যাবে 1500, তাহলে কত হয়ে যাবে 195টি। তাহলে শতকরা কত বৃদ্ধি পেয়েছে, শতকরা বৃদ্ধি পেয়েছে, মনে রাখবে যখন শতকরা বৃদ্ধি পেয়েছে বা শতকরা পার্সেন্টেজ কোনো এক্সামের, বা শতকরা লাভ বা শতকরা লোকসান এভাবে কোনো জিনিস যদি বার করো তাহলে মনে রাখবে কি যেটা লাভ হচ্ছে লাভের ক্ষেত্রে, ক্ষতির ক্ষেত্রে লোকসান, বা ক্ষতির ক্ষেত্রে যেটা লোকসান হচ্ছে সেটা উপরে বসবে, বা কোনো নম্বরের একটা তোমার অধ্যায়ের বা সেমিস্টারে বা কোনো ক্লাসে তুমি পার্সেন্টেজ বার করছো, তাহলে কিভাবে তুমি কত পেয়েছো সেটা উপরে বসবে। যদি লাভ হয় তাহলে লাভ কত সেটা উপরে বসবে, বা ক্ষতির সময় ক্ষতি কত সেটা উপরে বসবে। তাহলে এখানে যেহেতু বৃদ্ধি পেয়েছে তাহলে বৃদ্ধিটা আগে বসে দেবে 195। কতর মধ্যে বৃদ্ধি পেয়েছে, তাহলে 1500 থেকে বৃদ্ধি পেয়েছে আমার, তাহলে ইন্টু কত হয়ে যাবে 100। তাহলে 0 0 কেটে গেল, 5 দিয়ে আমি কাটি, তাহলে 5 3 5 15, 5 দিয়ে 3 5 15, 5 9 45, 3 1 3 আর 3 3 9, তাহলে কত হয়ে যাবে 13% বৃদ্ধি পেয়েছে শতকরা। ঠিক আছে, এখানে যদি শতকরা লিখি তাহলে এখানে পার্সেন্টেজ দেওয়ার প্রয়োজন নেই, আর যেহেতু এখানে শতকরা না লিখি তাহলে এখানে পার্সেন্টেজটা আমাদের দিতে হবে। তাহলে এটা দুটো অঙ্ক ছিল, আমাদের দুটো অঙ্ক হয়ে গেল। ঠিক আছে, 6 আর 7 দাগের কমপ্লিট হলো। তারপরে 8 দাগের কি বলেছে, আচ্ছা 8 দাগেরটা কি বলেছে, বলছে সাধারণত বায়ুতে নাইট্রোজেন, অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড গ্যাসের পরিমাণ যথাক্রমে 75.6%, 23.04% এবং 1.36%। তাহলে 25 লিটার বায়ুতে কত গ্যাস কতটুকু আছে সেটা আমাদের বার করতে বলেছে। তাহলে এখানে যেহেতু পরিমাণ দেওয়া আছে একবারে আমরা লিখে নেব কি অতএব 25 লিটার 25 লিটার 25 লিটার বায়ুতে 25 লিটার বায়ুতে নাইট্রোজেন আছে, নাইট্রোজেন আছে কত, নাইট্রোজেন আছে, নাইট্রোজেন আছে কত আছে, তাহলে 25 ইন্টু কত আছে নাইট্রোজেন 75.6%, তার জন্য 100। তাহলে 4 দিয়ে কেটে দাও, 4 এক কত হবে, 4 একে 4, তাহলে 3 আর 5 হচ্ছে, 3 আর 5, তাহলে 4 আটে 32, তাই না, 4 আটে 32, তাহলে 3 6 দশমিক 4 9 36, তাহলে এত লিটার 18.9 লিটার। সেম একই রকম ভাবে আমরা লিখবো কি 25 লিটার বায়ুতে কি আছে, অক্সিজেন, তাহলে অক্সিজেনের পরিমাণ কত আছে সেটা বার করবো, অক্সিজেন আছে 25 ইন্টু কত হবে 23.04 বাই 100 হয়ে যাবে। তাহলে এটার সঙ্গে 4 4 দিয়ে যদি কাটাকুটি করি, 4 5 20, হ্যাঁ 4 7 28 আর 4 6 24, তাহলে কত হচ্ছে 5.76 লিটার। তারপরে কত আসছে, অতএব 25 লিটার বায়ুতে কিসের পরিমাণ বার করব আমরা, কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড
আছে, কত আছে, তাহলে 25 ইন্টু কত হয়ে যাচ্ছে 1.36 বাই 100 হয়ে যাবে। তাহলে 4 দিয়ে আবার কেটে গেল। তাহলে 4 দিয়ে যদি আমি কাটাকুটি করতে যাই তাহলে আগে কি এটা দিয়ে ভাগ যাচ্ছে, তার জন্য দশমিক নিয়ে নিচ্ছি আমি। তাহলে কত হবে 3 4 12 আর 4 4 16 এত লিটার। তাহলে এটা হচ্ছে আমাদের 8 দাগের অঙ্ক। তো 25 লিটার বায়ুতে নাইট্রোজেন কতটা আছে, অক্সিজেন কতটা আছে আর কার্বন ডাই অক্সাইড কতটা আছে আমরা সেটা বার করে নিলাম। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 8 দাগের। 9 দাগেরটা কি বলেছে চলো। 9 দাগেরটা বলছে তৃষা মিলন দাদার বইয়ের দোকান থেকে একটি বই কিনলো। মিলন দাদা বইয়ের উপর বলছে লেখা দামের উপর পর্যায়ক্রমে, তার মানে পরপর বা ক্রমাগত মানে পরপর হয়ে যাবে 5% 10% ছাড় দিচ্ছে এবং পরে আবার 5% ছাড় দেয়। বইটির উপর লেখা দাম কত 200 টাকা হলে তৃষা মিলন দাদাকে কত টাকা দিয়েছিল সেটা হিসাব করতে। তাহলে এখানে বইটির উপর লেখা দাম কত সেটা লিখে নেব। অতএব বইটির উপর লেখা দাম কত টাকা 200 টাকা। তাহলে প্রথমে কত টাকা কত পার্সেন্ট দিচ্ছে ছাড় 10% ছাড় দিচ্ছে। অতএব 200 টাকার 10% তাহলে কত হয়ে যাবে, তাহলে 200 টাকা ইন্টু 10 বাই কত হয়ে যাবে 100। তাহলে এখানকার শূন্য আর এখানকার একটা শূন্য, তাহলে কত হয়ে যাবে 20 টাকা ও কি দিচ্ছে ছাড় দিচ্ছে। তাহলে এখন বা এইভাবে লিখে দেবো 10% ছাড় দিলে বইটির এখন দাম হবে কত টাকা হবে, তাহলে 200 টাকা লেখা ছিল, এখান থেকে 20 টাকা ও ছাড় দিল, তাহলে কত হচ্ছে 180 টাকা। আবার কি বলছে ও 5% আবার ধার দিচ্ছে ছাড় দিচ্ছে, তাহলে আবার 5% ছাড় দিলে বইটির দাম হবে কত, দাম হবে তাহলে 180-র উপরে আবার 5% সে ছাড় দিয়ে দিচ্ছে। তাহলে কাটাকাটি করি 5 একে 5 একে 5 5 9 10 2 দিয়ে 9, তাহলে আরো 9 টাকা কমছে। তাহলে এখন বইটি কত টাকায় কিনছে, অতএব যে লিখে নেব কি তৃষা মিলন দাদাকে কত টাকা দিল। অতএব তৃষা মিলন দাদাকে তাহলে কত 180 টাকা থেকে আরো 9 বাদ দিয়ে দাও, তাহলে 171 টাকা দিল। এটা হচ্ছে আমাদের 9 দাগের অঙ্ক। ঠিক আছে, 9 দাগের অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। তারপরে কি বলেছে 10 বলছে একটি বর্গক্ষেত্রে প্রতিটি বাহু দৈর্ঘ্য 10% বাড়ালাম, ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বাড়ালে ওই ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করি। তাহলে এখানে বলছে একটি বর্গক্ষেত্রে বাহু দৈর্ঘ্য বলছে 10% বৃদ্ধি করে, তাহলে বর্গক্ষেত্রের যে বাহু দৈর্ঘ্যটা সেটা 10% বৃদ্ধি করছে মানে কি, যদি 100 থাকে তাহলে এখন কত হয়ে যাবে 110 হয়ে যাবে, তাই তো 100 থাকলে 110 হয়ে যাবে। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বাড়লো, তাহলে 100 এরকম আমরা বার করতে পারবো কি, এটা খুব সহজে ত্রৈরাসিক পদ্ধতিতে যেহেতু করতে বলেছে, না হলে 2-3 লাইনে আমাদের আনসারটা করা যেত, কিন্তু যেহেতু ত্রৈরাসিক পদ্ধতিতে করতে বলেছে তাহলে একটু বড় হবে অঙ্কটা। হ্যাঁ, তাহলে এইভাবে আমাদের করতে হবে কি ধরি বর্গাকার বাহুর দৈর্ঘ্য কত এ একক ধরে নিচ্ছে, তাহলে বর্গাকার বাহুর ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল বাহু বর্গ এ স্কোয়ার বর্গ একক। ঠিক আছে, তাহলে এটা বর্গ একক হলো। এবার বলছে 10% বৃদ্ধি পাচ্ছে, তাহলে বাহু 10% বৃদ্ধি পেলে বাহুর দৈর্ঘ্য হবে। এখানে একটা জিনিস মনে রাখবে কি এক কত ছিল আমাদের এ একক ছিল বাহু দৈর্ঘ্য, তাহলে সেখান থেকে বৃদ্ধি পাচ্ছে, তার মানে কি ওর সঙ্গে যোগ হবে, তাহলে এ যোগ কার 10%, এই যে আগের বাহু এ 10%, তাহলে 10 ইন্টু 10 বাই কি হয়ে যাবে 100,
তাহলে কত হচ্ছে পরে এ প্লাস এখানে একটা শূন্য কেটে দাও, তাহলে কত হচ্ছে এ বাই 10, তাহলে কত হবে 11 10 আর এ 11 এ বাই 10 এত একক। এটা হয়ে যাচ্ছে এখন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। অতএব এখন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে এখন ক্ষেত্রফল কত হবে, এখন ক্ষেত্রফল হচ্ছে 11 এ বাই 10, তাহলে তার হোল স্কোয়ার হয়ে যাবে, তাহলে কত 121 এ বাই 100, এটাই তো এত বর্গ একক। এবার আমাদের বলেছে যেহেতু ত্রৈরাসিক পদ্ধতিতে বলেছে, তাহলে আমরা লিখে নেব এভাবে সমস্যা। তাহলে কি হচ্ছে কি সমস্যাটা আমাদের হচ্ছে কি আগে ছিল কত আমাদের এ স্কোয়ার ছিল, এখান থেকে বৃদ্ধি পেয়ে কত হচ্ছে এটা হচ্ছে, তাহলে 100% কতটা বৃদ্ধি পাবে সেটা আমাদের বার করতে বলেছে। তাহলে এখানে লিখে দেব কি ক্ষেত্রফল, ক্ষেত্রফল আর এখানে লিখে দেবো এরকম হতে পারে, বা একটা কথা লিখে দিতে পারে একটা লাইন আর এখানে করে নেব কি অতএব বৃদ্ধি পেয়েছে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে। তাহলে কতটা ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে, আগে ছিল এ স্কোয়ার, এখন কতটা হয়েছে, তাহলে এখন হয়েছে 121 এ স্কোয়ার বাই 100 মাইনাস এ স্কোয়ার। তাহলে এখান থেকে যদি বিয়োগ করা যায় তাহলে কত হচ্ছে 100 হয়ে যাচ্ছে 121 এ স্কোয়ার মাইনাস 100 এ স্কোয়ার সমান কত হবে 21 এ স্কোয়ার বাই 100। তাহলে এরকম হচ্ছে কি ক্ষেত্রফল, তাহলে কার ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এটা আমি সমস্যার সাহায্যে বৃদ্ধি পেয়েছে বা বৃদ্ধি পায়, কত বৃদ্ধি পাবে, তাহলে এ স্কোয়ার ছিল এ স্কোয়ার থেকে বৃদ্ধি পেয়ে কত হচ্ছে 21 এ স্কোয়ার বাই 100, তাহলে 100-তে কত বৃদ্ধি পাবে, বলছে আমার যদি 10 টাকা ছিল তাহলে 10 টাকাতে বৃদ্ধি যদি পাই তাহলে কি বেশি পাবে, এবার যদি আমার 100 টাকায় বৃদ্ধি পায় তাহলে আরো বেশি পাবে, তাহলে এটা কি হবে সরল সম্পর্ক হবে। তার ক্ষেত্রফলের সঙ্গে বৃদ্ধির ক্ষেত্রফলের সঙ্গে ক্ষেত্রফলের সাথে ক্ষেত্রফল বৃদ্ধির ক্ষেত্রফল বৃদ্ধির কি সম্পর্ক, সরল সম্পর্ক, ক্ষেত্রফল বৃদ্ধির কি সম্পর্ক, সরল সম্পর্ক। তাহলে কিভাবে করব, অতএব শতকরা বৃদ্ধি পায়, শতকরা বৃদ্ধি পায় মানে কি, তাহলে এটা আগে বসিয়ে দেবো 21 এ স্কোয়ার বাই 100, যেহেতু সরল সম্পর্ক তাহলে এটাকে উল্টে লিখবো, যদি ব্যস্ত সম্পর্ক হয় তাহলে উপরে এ স্কোয়ার নিচে 100, কিন্তু সরল সম্পর্ক হয় তাহলে উল্টোটা, মানে উপরে হবে 100 তার নিচে হবে এ স্কোয়ার, তাহলে ইনটু কত হয়ে যাবে 100 বাই এ স্কোয়ার, তাহলে এখানে এটা এটা কেটে গেল এ স্কোয়ার গেল, তাহলে কত হয়ে যাচ্ছে 21%। ঠিক আছে, শতকরা বৃদ্ধি পেয়েছে কত 21% বৃদ্ধি পেয়েছে। তাহলে এটা হচ্ছে আমাদের অঙ্ক। যদি ত্রৈরাসিক পদ্ধতিতে না বলতো তাহলে 3 লাইন 4 লাইনে আমাদের অঙ্কটা কমপ্লিট হয়ে যেত, তাহলে এখানে বলে দিয়েছে ত্রৈরাসিক পদ্ধতিতে, যদি না বলতো তাহলে এভাবে লিখতে পারতাম কি এখানে ধরতাম না, এখানে 100% মানে এভাবে বলতাম কি 120% বৃদ্ধি পায় 100-তে, তাহলে 100-তে কত বৃদ্ধি পাবে সেটা আমাদের একবারে বার করা যেত। নিয়মটা এভাবে, প্রসেসটা এভাবে করতে হবে অঙ্ক, ঠিক আছে, 2-3 লাইনও করা হবে কিন্তু করালাম না, ভালোভাবে এভাবেই করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে 11 দাগেটা কি বলেছে, সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়, সময় মতো বিল দিয়ে আমার কাকিমা 54 টাকা ছাড় পেয়েছে, তাহলে বলছে বিদ্যুৎ বিলের পরিমাণ কত ছিল সেটা হিসাব করতে বলেছে। তাহলে এটা 11 দাগেটা আমরা এভাবে লিখে নিচ্ছি, তাহলে সমস্যা কি লিখে দেবো, সমস্যাটি হলো ত্রৈরাসিক পদ্ধতিতে করে নিই, তাহলে ছাড়ের একক কি টাকা, আর এখানে বিলের মূল্য, বিলের পরিমাণ দিয়ে দিলাম, বিলের পরিমাণ, তাহলে এটাও কি হবে একক টাকা হবে। তাহলে ছাড় কত টাকা দিচ্ছে এখানে ভালো করে বুঝে নাও, ছাড় কত টাকা দিচ্ছে, তাহলে এখানে ছাড় পাচ্ছে 115%, মানে 15 টাকা ছাড় দিচ্ছে 100 টাকায়, তাহলে এখানে ওকে কত দিয়েছে 54 টাকায়, তাহলে ছাড় কত
এটা আমাকে বার করতে হবে। সম্পর্কটা কি, 15 টাকা ছাড় দিচ্ছে কত টাকার মধ্যে, বিলের পরিমাণ 100 টাকা হলে তাহলে 54 টাকা ছাড় দিবে, কি বিলের পরিমাণ অবশ্যই বেশি হতে হবে, তাহলে এটা বাড়ছে এটাও বাড়বে। তাহলে কি সম্পর্ক, ছাড়ের সঙ্গে বিলের পরিমাণের সরল সম্পর্ক। তাহলে অতএব বিলের পরিমাণ কত হবে, তাহলে এটা 100, যেটা থাকবে আমার, যেটা অ্যান্সার চাইছে তার উপরে এটা থাকবে, তো ওটা ইনটু দিয়ে বসিয়ে দেবো। যদি সরল সম্পর্ক থাকে তাহলে নিচেরটা উপরে বসাবো আর উপরেটা নিচে বসাবো, যদি ব্যস্ত থাকে তাহলে উল্টো, উপরটা উপরে বসাবো নিচেটা নিচে বসাবো। তাহলে এখানে কত হবে, 54/15 হয়ে যাবে। তাহলে কাটাকুটি করি, তাহলে 5 দিয়ে কাটলে কত হবে, 5 দিয়ে কাটলে 5 দুনা 10, 0, 5 দিয়ে 3 5 15, তাহলে 3 একে 3, 3 8 24, তাহলে কত হয়ে যাচ্ছে, 18 দুনা 36, তাহলে 360 টাকা বিল ছিল। তাহলে কত বিল ছিল, 360 টাকা বিলের পরিমাণ ছিল। তাহলে এটা আমাদের 11 দাগেরটা কমপ্লিট হলো। 12 দাগেরটা কি বলেছে, 12 দাগেরটা বলেছে 12 দাগেরটা বলছে চিনির মূল্য 20% বেড়ে গেছে, তাই চিনির মাসিক খরচ পরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহারের পরিমাণ শতকরা কত কম করতে হবে, সেটা আমাদের অ্যান্সার চাইছে। কি ধরি আগে 100 টাকায় 100 একক বা 100 পরিমাণ কি পাওয়া যেত, চিনি পাওয়া যেত, 100 একক বা 100 একক চিনি পাওয়া যেত। এখন কি হচ্ছে, 20% বেড়ে গেছে চিনির মূল্য। এখন চিনির মূল্য 20% বৃদ্ধি পেলে 120 টাকায় 100 একক চিনি পাওয়া যায়। পাওয়া যায় 100 একক চিনির মূল্য এককই টাকা, আর একটা কি আছে চিনির পরিমাণ একক, চিনির পরিমাণ কি হয়ে যাবে একক। তাহলে চিনির মূল্য 120 টাকা যদি হয় তাহলে চিনি কত পাবে 100, তাহলে চিনির মূল্য 100 যদি হয় তাহলে কত পাবে সেটা আমাকে বার করতে হচ্ছে। অতএব দেখো 120 টাকা হলে চিনি পেতো এতটা, এটা কমে যাচ্ছে তার জন্য চিনিটাও কমে যাবে। তাহলে কি সম্পর্ক, চিনির মূল্যের সাথে চিনির পরিমাণের কি সম্পর্ক, সরল সম্পর্ক। তাহলে সরল সম্পর্ক যদি হয় অতএব চিনির পরিমাণ, তাহলে চিনির পরিমাণ কত হবে, চিনির পরিমাণ হবে 100 ইন্টু, তাহলে যেহেতু সরল সম্পর্ক তাহলে 100/120, 0 0 কেটে গেল, তাহলে আর কত কাটবে, যদি 2 দিয়ে কাটি তাহলে কত হয়ে যাচ্ছে এখানে, বা 2 দিয়ে কাটছি না, এখানে উপরে উপরে গুণ করো, কত হয়ে যাচ্ছে 2 দিয়ে কাটি 5 হয়ে যাচ্ছে, আর 2 দিয়ে কত হয়ে যাবে 6 হয়ে যাবে, আবার কাটবে 50 আর 2 দিয়ে 3, তাহলে কত হবে 250/3। তাহলে এত একক এখন পাচ্ছে, তাহলে চিনির পরিমাণ কমাতে হবে। তাহলে চিনির শতকরা পরিমাণ কমাতে হবে কত, চিনির এভাবে লিখে দেবো, অতএব চিনির মাসিক ব্যবহার কমাতে হবে। কত কমাতে হবে, তাহলে 100 আগে ব্যবহার করছিল, এখন কত 250/3, তাহলে কত হয়ে যাবে, হরগুলো লসাগু 3 হয়ে যাচ্ছে, তাহলে 300 বিয়োগ 250, তাহলে কত হবে 50/3, তাহলে কত 3 একে 3, 3 6 18, 16 এত পার্সেন্ট কমাতে হবে মাসে, 16 পূর্ণ 2 এর 3% আমাকে কমাতে হবে।